পাপার গায়ে সব সারগুলো পড়ছে দেখো। গেঞ্জিটায় দেখো, গেঞ্জিটায় তোমার লেগে গেছে এই সারগুলো। এখানে তোমার দাগ কাটা আছে, দাগের উপরে আলুগুলো বসিয়ে দিচ্ছে আর এখানে এইভাবে মাটি দিয়ে দিচ্ছে, দিয়ে এইভাবে লাগায় আলু। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আমাদের বাড়ির পেছনে যে জায়গাটা ধনে পাতার গাছগুলো লাগিয়েছিলাম, ওই গাছগুলো দেখতে পাচ্ছি এখন বড় বড় হয়ে গেছে। আর ভাই আজকে এই ধনে পাতার গাছগুলো আমি তুলে নিয়ে যেতে এসেছি, কারণ এইগুলো তোমার মা চেয়েছে কয়েকটা আমাকে তুলে নিয়ে যেতে হবে। কয়েকটা না, বেশ কটাই তোমার নিয়ে যেতে হবে বাড়িতে। এখানে দেখতে পাচ্ছ আমি তুলতে লেগেছি, এইভাবে তোমার তুলে তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে তোমার দিয়ে দেবো। দেখছো ভাই আমি অনেকটা ধনে পাতার গাছগুলো তুলে নিয়েছি। ধনে পাতার গাছগুলো বাড়িতে দিয়ে আসার পর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ভাই দেখো পালং শাকগুলো বড় বড় হয়ে গেছে, পালং শাকগুলো তোমার খাওয়া যাবে। আর ভাই এক সপ্তাহ মনে হয় লাগবে না, 3 থেকে 4 দিনের মধ্যে এগুলো আরও বড় বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। ভাই এখন আমি এসেছি আমাদের বাড়ির পেছনে মাঠে, আর এই জায়গাটা এসে আমি কি দেখতে পাই, পাপা তো আমাদের জমিতে সার ছিটাচ্ছে দেখতে পাচ্ছ। কারণ ভাই আজকে আমাদের এই জমিতে ট্রাক্টর আসবে, আর ট্রাক্টর এসে চাষ করবে, দিয়ে আমরা আমাদের এই জমিটা আমরা গম বুনে দেবো। ভাই তোমরা এই জায়গাটা দেখো, পাপা একটা জিনিস করতে যখন সার ছিটাচ্ছে না, তখন দেখো পাপার গায়ে সব সারগুলো পড়ছে দেখো। গেঞ্জিটায় দেখো, গেঞ্জিটায় তোমার লেগে গেছে এই সারগুলো। যতগুলো তোমার সার ছেড়াচ্ছে সব গেঞ্জিতে লুঙ্গিতে সব লেগে গেছে দেখো সারগুলো। নিচে পড়ছে না ভাই, ধুলোর মতো উড়ে উড়ে চলে যাচ্ছে, ধুলো সার দিচ্ছে তো ওই জন্যে। ভাই আমি বাড়ির পেছনে জমির এখানে এসে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেই জিনিসটা আমার সামনে আছে দেখতে পাচ্ছ। এই জায়গাটা কী করছে বলো তো, আমি কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার বলছিও। ভাই এই জায়গাটা লাগানো হচ্ছে আলু, ঠিক আছে। তোমরা আলু তো খেয়েছো তোমরা অনেকে, তো আলুগুলো কীভাবে লাগাতে হয় জানো? এই দেখো এরা লাগাচ্ছে দেখো, আলুগুলো ঠিক এইভাবে লাগায়। এখানে তোমার দাগ কাটা আছে, এইভাবে এই দাগের উপরে আলুগুলো তোমার বসিয়ে দেয়। এমনি নর্মাল যেরকম আলু হয় ওই বিছন টাইপের আলুগুলো বসিয়ে দেওয়ার পরে এইভাবে তোমার কোদাল দিয়ে সব দিকে মাটি দিয়ে দেয়, দিয়ে তোমার এইরকমভাবে আলু লাগায়। এই দেখো আলুগুলো দেখো এই জায়গাটায় রাখা আছে আলুগুলো লাইন দিয়ে। এই দেখো ভাই দেখতে পাচ্ছ এখানে তোমার ঝুড়িতে আলু রাখা আছে, এখানে তোমার দাগ কাটা আছে, দাগের উপরে আলুগুলো বসিয়ে দিচ্ছে আর এখানে এইভাবে মাটি দিয়ে দিচ্ছে, দিয়ে এইভাবে লাগায় আলু। এই দেখো ভাই দাগ কাটছে কীভাবে দেখে নাও, এইরকমভাবে দাগ দিচ্ছে আর দাগ দেওয়ার পরে আলুর বীজগুলো এভাবে বসিয়ে দিচ্ছে। ভাই তোমরা তো দেখতে পেলে আমাদের জমির সাইডে আর একটা জমিতে তোমার আলু লাগানো হচ্ছে, আর আমাদের জমিতে তোমার সার দেওয়া হচ্ছিলো, সেই সারগুলো এখন দেওয়া হয়ে গেছে। আর বিকালবেলায় আমাদের এখানে ট্র্যাক্টর আসবে, ট্র্যাক্টর এসে আমাদের জমিটাকে চাষ করে দেবে। ওই জন্য ভাই পাপা আগে থেকে জমিতে সারটা ছিটিয়ে রাখলো। আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।